পুরাতন বন্দোবস্তের লোকদেরকে বসিয়ে নতুন বন্দোবস্ত সম্ভব, অথবা পুরাতন বন্দোবস্তের সাথে আঘাত করে পুরাতন বন্দোবস্তের কাছে সমর্পণ করে কোনো নতুন বন্দোবস্ত সম্ভব। আমরা যদি সাহস করতে পারতাম, আমরা যদি যে সাহস আমাদের 5 আগস্টের আগের দিনও ছিল, সেই সাহসটা যদি আজকেও থাকতো, ইনক্লুডিং মাইসেলফ, তাহলে আমরা যে নতুন বন্দোবস্ত করতে পারতাম। আমরা এতক্ষণে ক্ষমতা কাঠামো পুনর্বিন্যাস করে ফেলতাম, আমরা এটার জন্য সংসদ বসাইতাম না, নতুন রিফর্ম কি বলে, রিফর্ম অ্যাসেম্বলি আরো কি বলে, এগুলো করতে হইতো না, গণভোটের প্যারায় আমাদের যাইতে হইতো না, গণপরিষদেই বাস্তবতা ছিল। আমার এখন মনে পড়ে, একটু পরে আলী রিয়াজ স্যার কথা বলুন, আলী রিয়াজ স্যারকে যখন আমরা বলছিলাম, আমরা 3 জন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, যে আপনি আসেন দেশে, সংবিধান পুনর্লিখিত হবে। ওই সময় আমি সংবিধান কমিশনের মেম্বার ছিলাম, ওখানে আমার বক্তব্য দেখবেন, আমরা বলছিলাম যে সংবিধান পুনর্লিখন হবে। সেই পুনর্লিখন থেকে এখন সংবিধান যে বদলাবেন, এটা পুরোটা চলে গেছে আরেকটা গভর্নমেন্টের হাতে। এই যে ব্যাক স্লাইডিংটা হইল, এটাই যে সমর্পণ করা পুরানো বন্দোবস্তের লোকদের কাছে, সেটা আমরা করতে পারি না। আজকে এখন আমরা বলতেছি যে গণভোট দেন, তারপরে আমরা কিছু একটা করব, সেই প্রমিস কি রাখা হবে, সেটা নিশ্চয়তা নেই। কারণ গণভোটের কোনো লিগাল, মানে আপনার লিগাল বলতে একটা লিগাল আর একটা কনস্টিটিউশনাল। আপনি সংবিধান পরিবর্তন করবেন, কিন্তু আপনার কোনো কনস্টিটিউশনাল ভ্যালিডিটি নেই, আপনার আছে লিগাল ভ্যালিডিটি। কোনটা প্রাধান্য পাবে? অবশ্যই কনস্টিটিউশন প্রাধান্য পাবে। তো এইরকম অনেকগুলো কোয়েশ্চেন আমরা বলার চেষ্টা করেছি, করার চেষ্টা করেছি। কোয়েশ্চেন করার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে গভর্নমেন্টে থাকা অবস্থায়, এখনো হচ্ছে না এরকম না, এখনো হচ্ছে। কিন্তু আমি আমার পজিশনে একা হইলেও দাঁড়িয়ে থাকতে চেয়েছি, এবং আমি একা দাঁড়িয়ে আছি। রাজনৈতিকভাবে যে বক্তব্য পুরাতন বন্দোবস্ত নতুন বন্দোবস্তের ব্যাপারে, আমি মনে করি অনেকদিন পরে আমি আমার পজিশন ক্লিয়ার করতে পেরেছি। রাজনৈতিক যে কথাটা আমি বলবো, আমরা যারা এখানে অভ্যুত্থানের আগে এখানে এই যে রাষ্ট্রকল্প বলে, গুরুবার আড্ডা বলে, আরো এই যে সিনে যোগ ছিল আমার নিজের পত্রিকা, আরো অনেকগুলো কালচারাল অ্যাক্টিভিটিস বলেন, এর মাধ্যমে আমরা কি চেয়েছিলাম, যে একটা নতুন রাজনৈতিক পরিষদ তৈরি হবে, একটা প্রজন্ম রাজনৈতিকভাবে শিক্ষিত হবে এবং তারা রাজনৈতিকভাবে নেতৃত্ব দেবে। কিন্তু আমরা কখনোই এটা চাই নাই যে একটা ধর্মপন্থী রাজনৈতিক দলের সাথে গিয়ে ওনারা আঘাত করবেন, ওনারা সমর্পণ করবেন। এটার জন্য আমরা এই রাষ্ট্রকল্প লাইব্রেরি করি না, আমরা গণতান্ত্রিক ছাত্র শক্তি করি না, আমরা এনসিবি বা নাগরিক কমিটির সাথে কোনো মানে পলিসি সাপোর্ট আমরা এই জন্য দিই। আমরা দিয়েছি যে একটা শক্তি সম্ভাবনা আকারে বাংলাদেশের জনগণের সামনে থাকবে, যেটা থার্ড ফোর্স আকারে থাকবে, যেটা মানুষকে বলবে যে এই পুরাতন বন্দোবস্ত যারা চায় তাদের বাইরে আমরা আপনাদের ভয়েস হইতে চাই। আমরা আপনাদেরকে এই যে আপনারা যেই আন্ডার প্রিভিলেজ পজিশন আছেন সেখান থেকে তুলে আনতে চাই। আমরা আপনাদের সোশ্যাল পলিটিক্যাল আপওয়ার্ড মোবিলিটি নিশ্চিত করতে চাই। আমরা এই ক্ষমতার কাঠামো এবং সম্পদ এবং ভূমির পুনর্বিন্যাস করতে চাই। আমরা এই অলিগার্কি এবং এখানকার যে পুরো কাঠামো সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, এটাকে পুনর্গঠন করতে চাই। আমরা বাংলাদেশের সিভিল সোসাইটি এবং কালচারাল যে হেজিমনিটা আছে সেটাকে বেড়ে দিতে চাই।